হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে সকাল থেকে যেহেতু বাড়িতে বসেছিলাম, ওই জন্য ভাবলাম বিকেলটা একটু কোথাও ঘুরতে বেরিয়ে আসি। তো আজকে যাচ্ছি এক জায়গায়। চলো, যেতে যেতে রাস্তাতেই বলি, আমি বেরিয়ে গেছি। বেরিয়ে আমাদের গলি দিয়ে চলে এসেছি রোডে। এটা মেন রোড না, এখান থেকে হাঁটতে হাঁটতে মেন রোডে যাব, শালকিয়া চৌরাস্তা। সেখানে আমার সাথে ফার্স্ট মিনি ব্লগে আরেকজন ছিল, তোমরা হয়তো খেয়াল করেছো। তার একটা আমার কাছে নালিশ ছিল যে আমি তার সাথে সেই ভিডিওতে তোমাদের ইন্ট্রোডিউস করাইনি। তো আমি ভাবলাম যে আজকের ভিডিওতে পুরো আমি তাকে ফোকাসে নেব আর শুধুমাত্র তাকেই নেব। ওই জন্য তার সাথে মিট করব শালকিয়া চৌরাস্তাতে, ও সেখানে আসবে। চলো যাওয়া যাক। আমি এখন আছি হচ্ছে পারিজাত সিনেমা হলটা ভেঙে দিয়েছে, ওখানে এখন কিছু তৈরি করছে। আর আমার রাইট সাইডে আছে নর্থ ব্যাংক। আমি আস্তে আস্তে যাচ্ছি চৌরাস্তার দিকে হাঁটতে হাঁটতে। ওই দেখো আসছে হেলতে দুলতে। ও কিন্তু প্রথমে খেয়াল করেনি যে আমি ভিডিওটা বানাচ্ছি, আর যখন খেয়াল করেছে তোমরা শুধু রিয়াকশানটা দেখবে। দেখো লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে বলে আমাকে বলছে তাতেই চ। আমরা টোটো ধরে নিয়েছি, আমরা এবার যাচ্ছি। তোমরা আবার ওর মুখটা দেখবে। ওই দেখো, দেখেছো কত লজ্জা পাচ্ছে। আগের দিন বললো যে আমি ভিডিও তোকে নিইনি, কারোর সাথে ইন্ট্রোডিউস করেনি, আর এখন করাচ্ছি, এখন লজ্জা পাচ্ছে। দেখো চলে এসেছি আমরা। কোথায় এসেছি আমি এন্টারটা দেখাতে পারলাম না, কারণ টোটোতে তো তাড়াতাড়ি ঢুকিয়ে দিল। এটা হচ্ছে বেলুড় মঠ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাড়ি বলতে পারো, কারণ আমরা আগে প্রচুর 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 আসতাম এখানে। কোথাও যদি বিকেলবেলা বেরোনো থাকতো, একটাই জায়গা আমাদের, সেটা হচ্ছে বেলুড় মঠ। আর আমরা অনেক দিন পর এলাম। আমরা এবার ঢুকবো ভিতরে। আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, কারণ আমি এর আগে এখানে কোনোদিনও ভিডিও শ্যুট করিনি। ফটো ক্লিক করেছি বাট ভিডিও শ্যুট করিনি, ওই জন্য ভাবছিলাম যে কেউ যদি কিছু বলে, ওই জন্য আমি ভয়ে ভয়ে ঢুকছিলাম। তারপর দেখলাম কেউ কিছু বললো না, কারণ এখানে সব জায়গায় লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ, কিন্তু তাও সবাই তুলছে। বাট আমি তো ভিডিও করছিলাম, ওই জন্য একটুখানি নার্ভাস ছিলাম। এখানে একটা নতুন বিল্ডিং হয়েছে, এটা অনেক দিনের পুরনো বাট নতুনই হয়েছে। এখানে ঢুকলে বেশ একটা শান্তি শান্তি লাগে। চারিদিক মানে কালকে না ওয়েদারটা কীরকম ছিল, আমরা যেই সময় বেরিয়েছি সেই সময় প্রত্যেক দিন রোদ থাকে, কালকে রোদ ছিল না, অথচ পুরো একদম মানে কী বলবো গুমোট হয়েছিল, একটু হাওয়া দিচ্ছিল না। দেখো বিল্ডিংটা কি সুন্দর। এখানে কি হয় আমি জানি না, আমার জানার খুব ইচ্ছা আছে। আমি ভেবেছিলাম এটা হচ্ছে মিউজিয়াম, আমি ভেবেছিলাম তোমাদের এই মিউজিয়ামটা একটু দেখাবো। অনেকে দেখেছো, কিন্তু যেই টাইমে আমরা গেছি সেই টাইমে মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। আর এই দেখো লাক্সারি ওয়াশরুম। আমি এখনও পর্যন্ত এই ওয়াশরুমের ভিতরে যাইনি, আমি দেখতে চাই এখানে কি আছে। এত সুন্দর একটা ওয়াশরুম বানিয়েছে। এবার আমরা ঢুকছি মেন জায়গায়। কি সুন্দর পাখিরা উঠছে, অবশ্য ওগুলো কাক, যাই হোক। এই যে মন্দিরের ভিতরে ঢুকিনি, কারণ ভিতরে যদি কিছু বলতো, ওই জন্য আর ঢুকলাম না, কারণ এরা অনেকবার এসছি তো, ওই জন্য আর ঢুকিনি। কত লোক,
এখানে আগে সবাই বসে থাকতো, এখন মনে হয় বসতে বারণ করেছে, জানি না কেন, হয়তো নাও বারণ করতে পারে। একটুও হাওয়া দিচ্ছিল না কালকে, একটুও না। আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়ে এলাম, এখানে সবাই বসে থাকে, আমি ওই জন্য ভাবলাম একটুখানি এখানে কটা ক্লিপ নিই। এখানে একটা কুকুর শুয়ে আছে, হ্যাঁ, তাকে লক্ষ্য করবে, মানে কি অদ্ভুতভাবে শুয়েছিল। আমি ফোনটা নিয়ে যেতেই ও ঘুরে গেল, ওই দেখো। আমি যে জায়গাটা দেখাতে যাচ্ছি না, সেখানে মানে মেবি শীতকালে অনেক ধরনের ফুল এরা চাষ করে, গরমকালে হয়তো সূর্যমুখীটাই চাষ করে, কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট্ট সূর্যমুখী, কি সুন্দর না? ওই দেখো লাক্সারি শিপ, এটার ভিতর যে কি আছে জানি না, কিন্তু এটা বিকেলবেলা ঘোরাঘুরি করে গঙ্গায়। এখানে কজন বয়স্ক দাদু, জেঠু, দিদা, জেঠিমা এনারা সব আসেন, এসে একটুখানি পুজো করেন, একটুখানি না অনেকটাই, যাই হোক। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাইরে বেরোবো, ওই জন্য ওই দিক দিয়ে বেরোলাম না, ভাবলাম এই দিক দিয়ে বেরোই। এই জায়গাটা এত মানে নিস্তব্ধ না, হাঁটতে বেশ ভালো লাগে। এই রাস্তাটা ফেরিঘাটের দিকে যায়, আর এইটা দিয়ে বাইরেও বেরোনো যায়, একটা রাস্তা ফেরিঘাট যায়, একটা রাস্তা বাইরে বেরোনো যায়। এটা হচ্ছে সংস্কৃতি ভবন, এগুলোর ভিতরে কোনোদিনও যাওয়া হয়নি। আর দেখো শালিক পাখিটা নাচানাচি করছে। আমরা চলে এলাম এদিকে, লেফট সাইডের যে রাস্তাটা, সেই রাস্তাটা ফেরিঘাট যায়, আর সোজা দেখতে পাচ্ছ একটা জায়গা, ওটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। আগে কিন্তু ছিল না, এটা নতুন করেছে, ভালোই করেছে, কারণ যারা বাইরে থেকে আসবে, এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা, যারা বাইরে থেকে আসবে তারা কোথায় রাখবে গাড়ি, শুধু এটা কার পার্কিংয়ের জন্য, আর বাইক আর সাইকেল পার্কিংয়ের আলাদা জায়গা আছে। ও বলছে একটু বিকেলবেলা যেহেতু একটু চা খাওয়াই যাক, ওই জন্য আমরা গেলাম ওখানে। আমরা চা, একটা সিঙ্গারা আর একটা ভেজিটেবল চপ নিয়েছিলাম, দুজনে মিলে খেলাম। ওই দেখো লজ্জা পেয়েছে। আমরা আবার ওই এন্ট্রান্সের ওখানে এলাম যেখানে আমরা ঢুকেছিলাম, এখানে আমরা আবার এলাম কারণ এখানে আসা মানেই আমাদের পাপড়ি চাট মাস্ট, পাপড়ি চাট খাবোই খাবো। এখানে অনেক খাবার দোকান আছে, কিন্তু আমরা একটা দোকান থেকেই খাই, কারণ ওখানে আমাদের ভালো লাগে, খুব ভালো বানায় দাদাটা। আমরা এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, আমরা এক প্লেটই পাপড়ি চাট নিই, কারণ দুজনে মিলে হাফ হাফ খেয়ে নিই। আমার পাপড়ি চাটটা মানে সেই রকম আর কি পছন্দ না, বাট ওর খুব পছন্দ। আর এই দেখো
মানে যতক্ষণ দিনের আলো থাকবে আমার ফোনের ভিডিও কোয়ালিটি ঠিক থাকে, যেই একটু সন্ধে নেমে আসবে আমার ফোনের ভিডিও কোয়ালিটি একদম খারাপ হয়ে যায়। লাইটিংগুলো তো বিচ্ছিরিভাবে নেয় না, সামনে কিছু থাকলে দেখাই যায় না। আমি খাচ্ছি, হি উঠছিলই না, কি অবস্থা। দেখো কি বিচ্ছিরি উঠেছে সব ক্লিপগুলো আমার। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ, মানে সবার জন্য না। ও আমাকে বললো তুই ভিডিও বানাচ্ছিস কিন্তু তুই একটাও ক্লিপের নেই, নিজেকে একটু দেখা। ওই জন্য ভাবলাম আমাকে একটু দেখাই, দেখো আমাকে। দেখেছো আমার মুখটাই দেখা যাচ্ছে না এই লাইটগুলোর জন্য না, আমার ফোনের জন্য। আমরা আসলাম হাঁটতে হাঁটতে রঙ্গোলি মলের কাছে, কিন্তু আমরা মলের ভিতরে যাইনি, আমরা ওর বাইরেই ছিলাম। শুধু মলটা দেখাচ্ছি যে আমরা এখানে এসেছিলাম। আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম মলের সামনে, অনেক দাদারা বসে থাকে অনেক খাবার নিয়ে, তো আমরা এসেছিলাম মোমো খেতে। ওকে আমি, কারণ এই ভিডিও থেকে না ওর ফোনে নেওয়া, কারণ আমার ফোনে ভিডিও কোয়ালিটি খুব খারাপ আসছিল, ওই জন্য এখন থেকে যা ক্লিপ আছে সব ওর ফোনে তোলা। আমরা এক প্লেট মোমো নিয়েছিলাম, দুজনে মিলে শেয়ার করলাম। মোমোটা আবার আমার খুব ফেভারিট, ও অতটা পছন্দ করে না, কিন্তু আমার সাথে থাকতে থাকতে ও এখন খায়। আমরা খাচ্ছি, ও দেখছিল না, খুব বাজে। খাবে তোমরা কেউ? টেস্টি। তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য টোটো ধরলাম। এই টোটোটা আমার বাড়ির একদম গলির সামনে নামাবে। আমি না ব্যাক ক্যামেরা করে না ঠিক তুলতে পারি না কিছু। এই যে আমি আমার বাড়ির গলির সামনে চলে এলাম, এবার নামবো। ও দিচ্ছে ভাড়া, ও ও ও আর হ্যাঁ, আমাকে আমার ফার্স্ট ব্লগে একটা দাদা কমেন্ট করেছিল যে আমার সাথে যে আছে সে ছেলে না মেয়ে, ঠিক আছে? তো আমি তাকে বলতে চাই যে ও প্রথমত একটা মানুষ, আর দ্বিতীয়ত মেয়ে, তৃতীয়ত এরকমভাবে থাকে কারণ ওর এটা কমফর্টেবল ফিল হয়, ঠিক আছে? আর বলতে বলতে আমি বাড়ি চলে এসেছি, মানে ও এসছে আমার সাথে। টিরিং, চলে এসেছি। দেখেছো আমাকে ভিডিও করতে দিচ্ছে না। দেখো সরিয়ে দিয়েছি একদম ঠেলে, দেখো কী করছে, দেখো আশ্চর্য। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। টাটা।